আজ সকালে একেবারে ফুল অন অ্যাকশন মোডে ইডি সন্দেশখালীতে পৌঁছে গেছে। ইডি সরবেরিয়ায় শাহজাহানের ডেরায় এজেন্সির আধিকারিকরা। তালা ভেঙে নিখোঁজ তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চলছে। 19 দিন পর, গত 5ই জানুয়ারির পর 19 দিন কেটে গেছে এবং তারপর আজ ফের শাহজাহানের বাড়িতে ইডি আটঘাট বেঁধে একেবারে সরবেরিয়ায় পৌঁছে যায় এজেন্সি। কলকাতা থেকে চাবিওয়ালা নিয়ে যায় ইডি। শাহজাহানের বাড়ির ইডির সঙ্গে স্থানীয় পুলিশও পৌঁছে যায়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি, যখন তালা ভেঙে ইডি আধিকারিকরা ভিতরে প্রবেশ করেন। প্রথমে স্থানীয় পুলিশের সঙ্গে ইডি আধিকারিকদের কিছুটা বচসা বাঁধে, কারণ সার্চ ওয়ারেন্ট তারা তখনও দেখাননি এবং সার্চ ওয়ারেন্ট দেখানোর পর তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, যখন কলকাতা থেকে যে তালা ভাঙার যে মেকানিককে নিয়ে আসা হয়েছিল তিনি তালা ভাঙছেন এবং এরপর ইডি আধিকারিকরা ভিতরে ঢুকবেন। তারপর তারা খুঁজে দেখবেন যে নথির খোঁজে তারা এসেছেন সেই নথি কতটা রয়েছে, আদৌ আছে কিনা তাই নিয়েও প্রশ্ন উঠছে। কারণ যে সিসিটিভি বসানো হয়েছে হাইকোর্টের নির্দেশে, সেই সিসিটিভিও কন্ট্রোল হচ্ছিল শেখ শাহজাহানের বাড়ি থেকে, বিদ্যুৎ সংযোগ হয়েছিল শেখ শাহজাহানের ভাইয়ের বাড়ি থেকে। ফলে আদৌ কতটা নথি রয়েছে এখনো পর্যন্ত, ইডি কতটা নথি তারা পাবেন সেটা নিয়েও প্রশ্ন উঠছে। দুটো তালা ভাঙতে হয়েছে ইডি আধিকারিকদের, দুটো তালা ভেঙে তারপর তারা ঢুকতে পেরেছেন বাড়িতে। শেখ শাহজাহানের বাড়ি তো নয়, যেন দুর্গ। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছেন। এই মুহূর্তে রয়েছেন অরিত্র, সোমা রয়েছেন, আজিজ রয়েছেন। সকাল থেকে আপনাদের সামনে সেই ছবি তারা তুলে ধরছেন। অরিত্র, তুমি আগে বলো যে এই মুহূর্তে ঠিক কি চলছে? প্রায় 2 ঘন্টার সময়, 2.5 ঘন্টা হতে চললো, কি খবর পাচ্ছ? দেখো, রাত ভোর প্রায় 4:30 কিছু সময় পরে প্রথমে সিআরপিএফ ক্যাম্প থেকে ইডি আধিকারিকরা এসে পৌঁছান। সকাল 7টা নাগাদ এই সরবেরিয়া গ্রামে শেখ শাহজাহানের একটা ছোটোখাটো সাম্রাজ্য বলা যায়। ছবিটা আগে দেখিয়ে দিই। এই যে হলুদ বাড়ি দেখতে পাচ্ছ, যে বাড়ির সামনে একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন রয়েছেন, পাশাপাশি রাজ্য পুলিশ রয়েছেন, সেই শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে 13 জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়ালস রয়েছেন, 6 জন তদন্তকারী আধিকারিক রয়েছেন, 2 জন স্থানীয় সাক্ষী রয়েছেন, 3 জন ইডির সাক্ষী রয়েছেন এবং 1 জন ভিডিওগ্রাফার। তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এছাড়াও তালা ভাঙার যে লোককে নিয়ে আসা হয়েছিল তিনি রয়েছেন। 2 ঘন্টার সময় অতিক্রান্ত, তল্লাশি অভিযান চলছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা যে আজকে রণসজ্জায় সজ্জিত হয়ে এসছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে ভিতরে গিয়েছেন। তবে যেটা মনে করা হচ্ছে যে এই শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়িতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা নথি থাকতে পারে যা এই রেশন দুর্নীতির একটা অন্যতম টার্নিং পয়েন্ট, এমনটা কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন। সেই কারণেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। এবার যদি একটু পিছনে ফিরে যায়, তাহলে এই শেখ শাহজাহানের উৎপত্তি কোথায় হলো, কিভাবে তার নাম এই বড় একটা স্ক্যামের সাথে যুক্ত হলো। দেখো, বেশ কয়েকদিন আগে আদালতে ইডি আধিকারিকরা দাবি করেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক, তার যখন তিনি অসুস্থ অবস্থায় ইডি হেফাজতে থাকাকালীন এসএসকেএম হাসপাতালে ছিলেন, সেখান থেকে তার মেয়েকে একটি চিঠি লিখেছিলেন। যে চিঠিতে 2 জনের নাম পাওয়া গেছিল, একজন ডাকু ওরফে শঙ্কর আড্ড, যিনি ইডি রাতে গ্রেপ্তার হয়েছেন, এবং অপর আরেকজন শেখ শাহজাহান। এবং সেই জায়গা থেকেই প্রশ্নটা উঠতে শুরু করে যে তাহলে শেখ শাহজাহানের সাথে রেশন দুর্নীতি বা এই যে খাদ্য দুর্নীতি, তার কোথায় যোগাযোগ রয়েছে, কিভাবে তার সাথে নেক্সাস রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বা এই দুর্নীতির, সেই বিষয়গুলি সামনে আনা দরকার। এবং সেই কারণে গত 5ই জানুয়ারি প্রথমবার ইডি আধিকারিকরা এই সরবেরিয়া গ্রামে এসে পৌঁছেছিলেন। কিন্তু সেদিনের যে ঘটনা, কার্যত তাদেরকে বাধা দেওয়া হয়েছিল এবং ইডি আদালতে এটাও জানিয়েছে যে শেখ শাহজাহান নাকি এই বাড়িতে বসে থেকেই এই যে হামলা, ইডি আধিকারিকদের উপরে হামলা, সেই হামলার একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। এবং তারা নথিতে উল্লেখ করছিলেন, অর্থাৎ ইডি উল্লেখ করেছিলেন যে 28 বার ফোন করা হয়েছিল শেখ শাহজাহানকে, তিনি কোনোবার ফোনের উত্তর দেননি। কিন্তু যে সময় তাকে ফোন করা হয়েছিল সেই সময় তিনি এই বিরাট সংখ্যক যে জমায়েত, সেই জমায়েত তৈরি করেছিলেন। আমি আরেকটু ছবিটা স্পষ্ট করার তোমাকে চেষ্টা করি। দেখো, একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে, ঠিক তার পাশাপাশি সম্পূর্ণ এলাকা, অর্থাৎ শেখ শাহজাহানের যে বিরাট সাম্রাজ্য, একদিকে বাড়ি রয়েছে, 3টি বাগান বাড়ি রয়েছে, মাছের ভেড়ি রয়েছে, প্রত্যেকটি জায়গা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা যেমন রয়েছেন, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন। এবার একটু বাড়ির ছবিটাও দেখো, যেটা দূর থেকে দেখাচ্ছিলাম। বাড়ির ভিতরে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং বাইরে যারা রাজ্য পুলিশের, অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার ন্যাজার থানার যারা আধিকারিক, তারা কিন্তু রয়েছেন একদম শাহজাহান শেখের যে বাড়ির বাইরে, সেই বাইরে। এছাড়াও পুলিশের যে ভিডিওগ্রাফার টিম, তিনিও কিন্তু বাইরে রয়েছেন। দেখো, শুরুতেই তোমাকে বলি যে তল্লাশি অভিযানের শুরুতেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কিছুটা হলেও বাধা পেতে হয়। তার কারণ যারা রাজ্য পুলিশের আধিকারিক রয়েছেন বা বসিরহাট পুলিশ জেলার যারা আধিকারিক রয়েছেন,
তারা বলেন তাদেরকে সার্চ ওয়ারেন্ট দেখাতে হবে, অর্থাৎ প্রপার সার্চ ওয়ারেন্ট দেখাতে হবে, কোথায় তল্লাশি করা হচ্ছে, কার বাড়িতে তল্লাশি করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য দিতে হবে। তৎক্ষণাৎ ইডির তরফ থেকে কিন্তু সেই সার্চ ওয়ারেন্ট দেখানো হয় এবং পুলিশের তরফ থেকে পাল্টা যেটা বলা হয় যে এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে রাজ্য পুলিশের অর্থাৎ স্থানীয় প্রশাসনের একজন ভিডিওগ্রাফার ভিতরে থাকবেন, কিন্তু ইডির তরফ থেকে শুরুতেই সেটা নাকচ করে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে ইডির ভিডিওগ্রাফার থাকবেন ভিতরে, এমনটা ঠিক হয়। এছাড়াও স্থানীয় দুজন সাক্ষী যারা একদম এই তল্লাটে অর্থাৎ শেখ শাহজাহানের আশেপাশের যারা প্রতিবেশী রয়েছেন তাদের মধ্যে থেকে দুজন সাক্ষীকে নিয়ে আসা হয়, তারা ভিতরে যান। এছাড়াও 3 জন উইটনেস যারা রয়েছেন যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে এবং ভিডিওগ্রাফারও রয়েছেন সঙ্গে থাকো। যে দুর্নীতির যোগে তল্লাশি করতে এসেছে ইডি, সেই নথি কি আদৌ পাবে তারা? কারণ মাঝখানে তো অনেকগুলো দিন কেটে গেছে, এতদিনে কি আদৌ সেই নথি বা প্রমাণ শাহজাহান নষ্ট করে ফেলেনি, এই প্রশ্ন উঠছে। সোমা রয়েছেন, সোমার সঙ্গে কথা বলি। সোমা, তুমি কি দেখছো, তুমি যে অংশটায় রয়েছো? হ্যাঁ, একেবারে তুমি যে প্রশ্নটা করেছো একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এত দিন ধরে সেই নথি কি রাখবে এখানে শেখ শাহজাহান, সেই তল্লাশিতেই কিন্তু এসেছে ইডি তদন্তকারী আধিকারিকেরা। দেখো, আমি একটু তোমাকে সেই ঘরের ছবিটা দেখাতে চাই। অর্থাৎ তল্লাশি অভিযান যে চালানো হচ্ছে, আমরা ইডি সূত্র থেকে যে খবরটা পাচ্ছি, ভেতরে একটি কাঠের আলমারি রয়েছে, সেই কাঠের আলমারি কিন্তু ভাঙানো হয়েছে। সেই ভাঙা আলমারি থেকে কিন্তু নথিপত্র সংগ্রহের যে কাজ, সেই নথিপত্র সংগ্রহের কাজ কিন্তু তারা শুরু করেছেন এবং আমরা আলমারি দেখতে পাচ্ছি, অর্থাৎ আলমারি ভেঙে সেখানে কিন্তু তল্লাশি নথিপত্র কিছু পাওয়া যায় কিনা সেই বিষয়গুলো দেখা হচ্ছে। পাশাপাশি এটা জানিয়ে রাখি তোমাকে যে আজকে যখন একেবারে কাক ভরে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা আসেন, তখন কিন্তু স্থানীয় প্রশাসনের সঙ্গে একেবারে কেন্দ্রীয় জওয়ান সহ ইডি অফিসারদের একটা নাটকীয় পরিবেশ তৈরি হয়। অর্থাৎ গত 5ই জানুয়ারি তাদেরকে ফিরে যেতে হয়েছিল, আজ তারা কিন্তু একেবারে তল্লাশি অভিযান চালাবে সেটা ভাবেই কিন্তু তারা প্রস্তুত হয়ে এসেছিলেন। প্রথমে স্থানীয় প্রশাসন তাদের আটকে তাদের কাছে কিন্তু সার্চ ওয়ারেন্ট, সেই সার্চ ওয়ারেন্ট তারা দেখতে চায়। পাশাপাশি কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদের কাছে আবেদন থাকে যে তাদের প্রতিনিধি আছে 2 জন, তারা কিন্তু যাবে ভেতরে ভিডিওগ্রাফি করবেন। কিন্তু সেক্ষেত্রে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে না, তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। তারপরেও কিন্তু স্থানীয় 2 জন উইটনেস, অর্থাৎ স্থানীয় 2 জন উইটনেসকে সই করিয়ে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ ভেতরে যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তার প্রমাণ, তার একেবারে প্রত্যক্ষদর্শী হিসেবে কিন্তু 2 জনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। মোট 13 জন ভেতরে রয়েছে এবং তোমাকে বলে রাখি যে একেবারে আজকে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ঠিকই করেছিলেন যে বাড়িতে ঢুকবেন, তল্লাশি অভিযান চালাবেন। তার জন্য কিন্তু তারা চাবিওয়ালাকে নিয়ে এসেছিলেন মালিকতলা থেকে। সেই চাবিওয়ালা তারা আসেন এবং চাবি আমরা দেখলাম পরপর 2টো তালা কিন্তু তারা খোলেন। 40 মিনিট সময় সেখানে কেটে যায়, তারপরেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে ঢোকেন এবং যে স্থানীয় প্রশাসন রয়েছে, প্রশাসনের তরফে আমরা দেখলাম তারাও কিন্তু আজকে পুলিশের তরফ থেকে অনেক পুলিশ বাহিনী তারা রয়েছেন, মহিলা পুলিশ রয়েছে, র্যাফ রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় জওয়ান যারা রয়েছেন তারাও কিন্তু আজকে প্রস্তুত হয়ে রয়েছেন। কারণ সন্দেশখালির আগে যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ ইডি অফিসারদের এখান থেকে মার খেতে হয়েছিল, মাথা ফেটে গিয়েছিল ইডি অফিসারদের, মিডিয়ার ওপরও কিন্তু তারা হামলা চালিয়েছিল, সেই ঘটনার যাতে কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কিন্তু পুরোপুরি জওয়ান তারা কিন্তু প্রস্তুত হয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে সেই তল্লাশি অভিযান, যেই তল্লাশি অভিযান চালানোর জন্য 5 তারিখ কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে এসেছিলেন ইডি তদন্তকারী আধিকারিকেরা, কিন্তু তারা জনরোষের মুখে পড়েছিলেন, ভেতরে ঢুকতে পারেননি। আজ কিন্তু তারা ভেতরে ঢুকেছেন এবং তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানের কাজটি কিন্তু চলছে। এবং তুমি যে প্রশ্নটা করেছিলে যে এতদিন ধরে কি সেই তথ্য প্রমাণ বা কোনো নথিপত্র শেখ শাহজাহান কি রেখেছে তার বাড়িতে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।